এই রান্না অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি করে দেখাবো একটা ডিমের রেসিপি। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা রুটি, পরোটা, কুলচা বা গরম ভাতের সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন, আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো লবণটা দিলে ডিমটা খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসে। তো যাই হোক, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন, 3টে ডিমকেই আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে কিছু মশলা নিয়েছি লবণ, নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন, পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব মশলাগুলো পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর আমি এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও খুব এর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। দেখুন, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই মশলাটাকে যত বেশি কষানো হবে এর স্বাদটা তত বেশি ভালো হবে। তো দেখুন, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমগুলো। তো সবটাই আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা একটু টাইম নিয়ে করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব গরম পানি। 1/2 কাপের মতো দিয়ে দিলাম গরম পানি। আর অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। তো পানিটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এরপর আমি এখানে নুনটা চেক করে একটু দিয়ে দিলাম সামান্য মতো নুন। আর এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা এখানে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন, এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর এসেছে। তো একেবারে এটা বানানো সোজা।
তো এটা আমার হয়ে গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে এটাকে আমি আবারও হালকাভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এটা আমার তৈরি হয়ে গেছে। সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি গ্যাসের আঁচটাকে অবশ্যই বন্ধ করে দিলাম। এরপর আমি এটাকে রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন। দুর্দান্ত খেতে লাগে, রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।